কখনো কি একেবারে সমুদ্রের পাড়ে ঝাউবনের নিচে ক্যাম্পিং করার এক্সপিরিয়েন্স হয়েছে? আমার সেই এক্সপিরিয়েন্সটা নেওয়া হয়েছে। আজকে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। দিস ইজ এ গাইড টু ক্যাম্পিং ইন কক্সবাজার বাই সানিগিরি। হ্যাঁ, কক্সবাজারের দিকে যাচ্ছি ক্যাম্পিং করার জন্য। আর সমুদ্রের পাড়ে যেহেতু ক্যাম্পিং করবেন, তাহলে কক্সবাজারই আপাতত আমার কাছে বেস্ট অপশন মনে হচ্ছে। আর এই ট্যুরে আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 4 জন। তার মধ্যে প্রথম ভদ্রলোক হচ্ছেন ভাই মোহাম্মদ আলিম, ভাই মোহাম্মদ হৃদয়, আর আপনাদের মিরপুরের নট সো ফেমাস ব্লগার ভাই মোহাম্মদ সানি। আর 4 নম্বর যে ভদ্রলোক, উনি আবার খুব ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ওনার অনেক বেশি সুনাম আছে। যেহেতু আমরা ক্যাম্পিং করব, এই ট্যুরে ওনার গুরুত্ব অপরিসীম। ওনার নাম হচ্ছে ইকোফ্লো ডেল্টা 3। ওনার সম্পর্কে আমরা এই জার্নিতে আরও অনেক কিছু জানবো। তবে চলেন আপাতত আমরা জার্নি শুরু করি। প্রায় 11 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছাই কক্সবাজারে। আর মাঝপথে একটা সুপার শপে ঢুকে কিছু বাজার করে নিই, যেহেতু এবারের ক্যাম্পিং ট্যুরে আমাদের নিজেদের রান্নাবান্না নিজেদেরই করতে হবে। Skipping storms into the sea. And bros, welcome to কক্সবাজার। ইয়েস, কক্সবাজার চলে আসছি। আর আসার সাথে সাথে দেখতেছেন ভাইবটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একবারে বিচ ভাইবের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাম্প সেট আপ করার জন্য। একেবারে সমুদ্রের পাড়ে ঝাউবনের মধ্যে আজকে আমাদের ক্যাম্প সেট আপটা হবে। কক্সবাজার পৌঁছে আপনার প্রথম কাজ হচ্ছে ক্যাম্পিং সেট আপ করার জন্য একটা ভালো জায়গা খোঁজা, একটা সেফ জায়গা খোঁজা। কারণ অ্যাজ ইউ নো, আমাদের দেশ অনেক বেশি নিরাপদ। চুরি, ছিনতাই এই ধরনের কোনো কিছু আমাদের দেশে হয় না। তাই একটু সেফ জায়গা খুঁজে আপনার টেন্ট সেট আপ করেন। থ্যাঙ্কস টু ক্যাম্পিং কক্স। ক্যাম্পিং কক্স আমাদেরকে এই যে এইরকম একটা জায়গা ম্যানেজ করে দিচ্ছে, যেটা হচ্ছে ঝাউবন। আর যদি পিছনের দিকে তাকায় তাহলে হচ্ছে পিছনে সমুদ্র, যদিও অনেক বেশি আলো, যার কারণে হয়তো দেখতে পাবেন না। হ্যাঁ, এখন দেখতে পাবেন। এই যে এ হচ্ছে সমুদ্র। Listening to a broken radio, skyline neon lights are waking up the rangers of the night, designated. অ্যান্ড রোজ, আমাদের ক্যাম্প সেট আপ রেডি হয়ে গেছে। আমরা 3 জন মিলেই এই ক্যাম্প সেট আপটা রেডি করে ফেলছি। এখানে আছে হচ্ছে টেন্টটা আমরা ঢাকা থেকে আনি নাই, টেন্টটা এখানেই ক্যাম্পিং কক্স থেকেই ম্যানেজ করা হয়েছে। তার পরবর্তীতে যে হ্যামকটা দেখতেছেন, যেটার মধ্যে আলিম ভাই এখন শুয়ে আছে, সেটা ঢাকা থেকে নিয়ে আসি। তারপরে একটা মেট, যেখানে বসে আমরা রান্নাবান্না করবো বা অলস সময় কাটাবো, সেটাও ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। আর মানে কেমন যেন একটা ভালো লাগে কাজ করতেছে, নিরিবিলি শান্ত পরিবেশ, নিজের ক্যাম্প সেট আপ, কেমন যেন মনে হতেছে আই ও দিস প্লেস। 3 জন মিলে কাজ করতেছি। তাহলে 4 নম্বর যেই ভদ্রলোক, মানে ইকোফ্লো ডেল্টা 3, তার কাজটা কি? তার কাজ তো শুরু হবে এখন। আমাদের সব কাজেই সে আমাদেরকে এখন হেল্প করবে। আমার বসতে হবে এডিটিংয়ে, ল্যাপটপে দিতে হবে চার্জ। হৃদয় আছে সবগুলা ক্যামেরা গিয়ার্সের দায়িত্বে। ঢাকা থেকে আসতে আসতে অনেকগুলারই চার্জ শেষ। আলিম ভাই আছে রান্নাবান্নার দায়িত্বে, রাইস কুকারে হবে আজকের রান্না। আর এই সব কাজেই আমাদেরকে হেল্প করবে ইকোফ্লো ডেল্টা 3, যেটা হলো একটা পোর্টেবল পাওয়ার হাউস। ছোট্ট এই ডিভাইসে আছে 1024 WH এর ব্যাটারি ক্যাপাসিটি এবং 1800 ওয়াটের পাওয়ার আউটপুট। মানে আমাদের এই সবগুলো কাজে ইকোফ্লো ডেল্টা 3 একাই সাপোর্ট দিতে পারবে। এখন বাসতেছে ঘড়িতে সময় 3:30। পেটে প্রচণ্ড পরিমাণ খিদা লাগছে আর রান্নাবান্না চলতেছে। বাবুর্চি আলিম আমাদের সাথে আছেন।
বেটা মাস্টার শেফ। ও মাস্টার শেফ, সরি শেফ। আজকের রান্না কি হচ্ছে? আজকে রান্না হচ্ছে চিকেন খিচুড়ি, সাথে ডিম, এক পিস লেবু, এক পিস শসা, আর সাথে একটা কাঁচা লঙ্কা। শেফ আমাদেরকে ফুল প্যাকেজ খাওয়াবে। আর রান্নার লোড নিচ্ছে পুরোটাই হচ্ছে এই যে ইকোফ্লো ডেডলা 3। এই যে এখান দিয়ে আমরা কানেক্ট করে দিছি, দেখেন এখানে হচ্ছে টানতেছে 81 ওয়াট 84 ওয়াট করে রান্নার জন্য আমাদের খরচ হচ্ছে, প্লাস আমাদের ডিভাইসগুলো চার্জ হচ্ছে, আমার ড্রোনের ব্যাটারি, তারপরে মোবাইল, তার পরবর্তীতে গেমবল সব কিছু এখানে চার্জে লাগাই দিছি। আবার এখানে দেখেন ইনপুটও হচ্ছে 103 104, কারণ হচ্ছে আমরা এই জিনিসটাকেও চার্জে লাগাই দিছি। আমরা ইকোফ্লোর একটা সোলার প্যানেলও নিয়ে আসছি সাথে। এই হচ্ছে সেই সোলার প্যানেলটা, এটা হচ্ছে 110 ওয়াটের সোলার প্যানেল। যেই সূর্যের আলোটা দেখতেছেন সেটার আমরা অপচয় করতেছি না, সেটার আমরা কাজে লাগিয়ে ফেলতেছি, একই সাথে চার্জও হচ্ছে, একই সাথে আমরা চার্জ খরচও করতেছি। Driving by the shore, listening to a broken radio. Skyline neon lights are waking up the rangers of the night. আমরা অনেকগুলো গিয়ার্স একই সাথে চার্জ দিচ্ছি, তার পরবর্তীতে রান্নাবান্না চলতেছে, এবং যেই রাইস কুকারটা দিয়ে রান্নাবান্না করতেছি ওইটাতে প্রচুর চার্জ একসাথে টানে। তো যার কারণে আমরা চিন্তা করলাম যে এটাকে সোলার প্যানেলের সাথে লাগাই রাখি, একই সাথে চার্জও হইলো, একই সাথে আমরা আমাদের কাজগুলো সারতে পারলাম। ইভেন কি রাতে আমাদের এটার আরও ইউজ আছে, কারণ হচ্ছে ফ্যান চালাইতে হবে, লাইট জ্বালাইতে হবে, তারপরে মাঝে মধ্যে টুকটাক গিয়ার্সও চার্জ দিতে হবে। আর এই সোলার প্যানেল দিয়ে যদি আপনি এটাকে ফুল চার্জ করতে চান তাহলে মাত্র 3 ঘন্টায় এটা ফুল চার্জ হয়ে যাবে। আবার আপনি চাইলে ডিরেক্ট ইলেকট্রিক্যাল যে লাইন আছে সেখান থেকেও চার্জ করতে পারবেন, মাত্র 53 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আবার আপনি চাইলে আপনি যেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে এই ধরনের ট্যুরে আসবেন সেই গাড়িতে চার্জের অপশন আছে, মানে সে গাড়ি থেকে আপনি ডিরেক্ট এটাতে চার্জ দিতে পারবেন, সেক্ষেত্রে একটু লম্বা সময় লাগবে আর কি। ইকোফ্লো ডেল্টা 3কে তো আমরা ক্যাম্পিং করার জন্য নিয়ে আসছি, বাট এটা চাইলে আপনারা বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন, এবং এটা আইপিএস বা জেনারেটর থেকে অনেক বেটার একটা অপশন। কারণ হচ্ছে জেনারেটরে আপনার ফুয়েল কস্ট আছে, তার পরবর্তীতে সার্ভিসিং কস্ট আছে, আইপিএসে আপনার ওয়াটার চেঞ্জ করতে হয় বা ব্যাটারি চেঞ্জ করতে হয়, সেই ধরনের হ্যাসেল বা কস্ট আপনাকে এই ইকোফ্লো দিবে না, কারণ এটা একবারে জাস্ট চার্জ দিবেন আর হচ্ছে ব্যবহার করবেন। আর এরকম যদি একটা সোলার প্যানেল সাথে থাকে তাহলে লিটারেলি আর কোনো কস্টই নাই, ফ্রি আপনি অনেক বছর ইউজ করতে পারবেন। এটার মধ্যে আবার লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে, যার কারণে খুব সহজে এটার ব্যাটারি নষ্ট হবে না। কোম্পানি থেকে অবশ্য 5 বছরের ওয়ারেন্টিও দেওয়া আছে। রান্নাবান্না শেষ হতে একটু সময় লাগবে, এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন কক্সবাজারের সমুদ্র পাড়ে ঝাউবনের অদ্ভুত সুন্দর নীরবতা উপভোগ করার মাধ্যমে। See the ocean, how it sways in the sun, keeping our stories in its motion. Lies the truth about us. Things time will tell, we might never know. We'll be gone before it all begins. Send me your songs of tomorrow. I'm dying to know it all. এবং আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, ওয়াও। এবং খিচুড়ির কালারটা যা হয়েছে না, বাবুর্চি পুরো একের ক দেখি। মাস্টার শেফ। ও সরি, শেফ ঢাকা থেকে হায়ার করা শেফ, করা না হলে খবর ছিল। ধর তোর এটা দেখি, এটা খা। See the trees grow, they were here long before. They're keeping our stories. আমরা যেখানে ক্যাম্পিং করছি আর যেখানে বসে খাচ্ছি, এখান থেকে 2টা কাহিনী চোখের সামনে ঘটে যাচ্ছে। তার মধ্যে প্রথম কাহিনীটা হচ্ছে এটা, আমাদের ক্যাম্পিং যেখানে করছি তার ঠিক পাশে একটা মাঠ আছে, ঝাউবনের ভিতরে, ঝাউবন ঘেরা একটা মাঠ, সেখানে ফুটবল খেলা চলতেছে। আর দ্বিতীয় কাহিনীটা, সেটা আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে লাল কাঁকড়া, অনেকগুলা লাল কাঁকড়া।
আমরা এখন আস্তে আস্তে যাব, কারণ হচ্ছে এই ভদ্রলোকরা সব মাটির নিচে লুকায় যাবে। এই যে দেখেন লাল কালারের যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লাল কাঁকড়া। সবাই একটা একটা করে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, আমি কাছে যাচ্ছি। এই যে যে গর্তগুলো দেখতেছেন এই গর্তগুলোর ভিতরেই তারা এক একজন লুকে আছে, এবং আমি কাছে যাচ্ছি আর সবাই গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। আরে সুন্দর। এই ছোট ছোট ডিটেলসগুলো ক্যাম্পিং করার সময় একমাত্র চোখে পড়ে। আর লোকালদের সাথে ফুটবল খেলার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিতে পারেন যদি আমার মতো ফুটবল প্রেমী হয়ে থাকেন। কারণ এই একটা জিনিসে আমি নিজেকে আটকাতে পারি না, না বলতে পারি। ঠিক আছে। শাবাশ শাবাশ। See the ocean, how it sways in the sun, keeping our stories in its motion. Lies the truth about us. Things time will tell. We might never. ফুটবল খেলা শেষ করে যখন আবার ক্যাম্প সাইটে ফিরি তখন দেখি যে একটা পারফেক্ট সানসেট হচ্ছে, এবং এই সুন্দর ভিউটা এনজয় করার জন্যই তো এখানে ক্যাম্প সেট করা, তাই না? এই মোমেন্টটা খুব কাব্যিক, একটু পোয়েটিক কথাবার্তা হলে খারাপ হয় না। আচ্ছা, শখের কি কোনো বয়স আছে? কেনই বা ঘুরি আমরা এই শখের পিছে? সমুদ্র পাড়ে ক্যাম্পিং করব, নীরবতায় আয়েশ করে একটু প্রকৃতি উপভোগ করব, এ এক অদ্ভুত শখ। এক বয়সে গিয়ে মনে হবে কি পাগলটাই না ছিলাম। এখন যেমন ছোটবেলার ভর দুপুরে সাইকেল নিয়ে ঘোরার শখটাকে পাগলামি মনে হয়, এখন কেউ লাখ টাকা দিলেও হয়তো সেই শখ আর জাগবে না। বয়স বাড়বে, শখ পাল্টাবে। এক বয়সের শখ অন্য বয়সে গিয়ে পাগলামি মনে হবে, কিন্তু এই পাগলামিগুলোই তো জীবনের প্রকৃত সুখ, অতীতের সুন্দর স্মৃতি। সময়ের শখ সময় পূরণ করলেই তো আপনি সুখী। আমাদের বয়স বাড়ে, শখ বদলায়, শখ কমে, আমরা বদলাই। আচ্ছা, শখের কি কোনো বয়স আছে? কেনই বা ঘুরি আমরা এই শখের পিছে? Things time will tell. We might never know. We'll become before. সবই ঠিক আছে যদি একটু সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে যেত এই ক্যাম্পিং সাইটের মধ্যে, তাহলে কেমন হতো? বাহ, শাবাশ। এবং অনেকগুলো ভাই ব্রাদার আমাদের সাথে অ্যাড হয়েছে, ওনারাও ঢাকা থেকে আসছে। হুট করে কক্সবাজারে এসে দেখা হয়েছে, এবং সেই জন্য মানে ক্যাম্প সাইটের একটা অপূর্ণতা ছিল, একজন গিটারিস্টের দরকার ছিল। থ্যাংক ইউ ভাই, একবারে পুরা ফিল দিয়ে দিয়েছেন আপনি। রা 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 রে, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, আমার রাতে জাগা তারা, আমি পাই না ছুতে তোমায়, আমার বিশ্বের তো তারা। আমার রাত জাগা তারা, রা 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 রে, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে বাড়ি। এটা মানে আপনি যদি শুধু ফোন টোন চার্জ দেন তাহলে অনায়াসে 1-2 দিন চালাতে পারবেন, কোনো ফেলা নেই। হ্যাঁ, যেগুলো হচ্ছে আবার ফাস্ট চার্জ। হ্যাঁ, ওর আপনার ফোন বন্ধ হয়ে গেছিল? হাই হাই রে, ঠিক আছে। ভাই ব্রাদার যারা আসছে তাদের মধ্যে থেকে একজন বলতেছিল আর কি যে ভাই ফোন একবারই বন্ধ হয়ে গেছে, চার্জ দরকার। আমি বললাম আরে এত বড় একটা পাওয়ার স্টেশন নিয়ে ঘুরতেছি, আপনারা যদি একটু চার্জ শেয়ার না করতে পারি তাহলে কেমন হবে? আমাদের লাইট, তারপরে অন্যান্য
যত সোর্স এখন লাগতেছে রাতের বেলায় সবই আমরা হচ্ছে ইকোফ্লো থেকে পাচ্ছি। এবারের আমাদের ক্যাম্পিং অ্যাডভেঞ্চারকে একেবারে স্মুথ করে দিছে ইকোফ্লো। একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে। এই ধরনের ক্যাম্পিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রকৃতির প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দেয়। আমরা দুপুর দেখেছি, বিকেল দেখেছি, সন্ধ্যা কাটিয়েছি স্নিগ্ধতায়, রাতে গুনেছি তারা, আর এখন ভোরের মিষ্টি আলোয় দেখব কক্সবাজারটা।